সাদিয়া বুঝে ফেলেছিল যে ওই ধনী লোকটা গোপন একটি কাঠ নিজের হাতে লুকিয়ে রেখেছে। তারপরে সাদিয়া তার স্বামীকে বলল 1 লাখ টাকা ডলারের বেট কল ধরো। সামনে বসে থাকা ধনী লোকটার মনে হলো এরা তার ফাঁদে ঠিকঠাক ভাবে পা দিয়েছে। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল ওকে 1 লাখ টাকা ডান। কিন্তু আসল সত্যি কেউ জানতো না, ফাঁদে পড়েছিল আসলে সেই ধনী লোকটাই। তারপরে সে একটুও দেরি না করে বেট বাড়িয়ে 3 লাখ ডলার করে দিল, কারণ সে জানতো ভালোভাবে ওই লোকটার কাছে আসলে কোনো টাকাই নেই। লোকটা ফ্লোট করতে যাচ্ছিল, ঠিক তখনই সাদিয়া তাকে থামিয়ে দিল। সাদিয়ার সঙ্গে সঙ্গে 4 লাখ ডলারের সোনার বার বের করলো। সাদিয়ার স্বামী রেগে চিৎকার করে বলল তুমি পাগল নাকি, এত বড় রিস্ক নিচ্ছ? কিন্তু সাদিয়া শান্তভাবে হাসলো। ধনী লোকটা খুশিতে গলে গেল। তারপরে ধনী লোকটা নিজের নতুন সলিড গোল্ডের আংটিটা খুলে টেবিলে রাখলো আর বলল চলো দেখি কে জিতে। তারপরে সাদিয়া আবার বলল আমি আরো 5 লাখ ডলারে বেট করছি। তার এমন ভয়ঙ্কর কথা শুনে চারিপাশে সবাই চেঁচিয়ে উঠলো আর বলল থামো এবার যথেষ্ট। কিন্তু সাদিয়ার চোখে তখন শুধুই যে তার শাশুড়ি কেঁদে ফেললেন আর বললেন বৌমা এবার থামো, জুয়া খেলা বন্ধ করো। কিন্তু সাদিয়া দীর্ঘ গলায় বলল না মা, আমি আপনার হারানো টাকা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত শান্ত হব না। এই কথা শুনে ধনী লোকটা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠলো, কারণ সে ভেবেছিল এবার সাদিয়াই ফাঁদে পড়বে।